প্রান্তরে বাজল দামামা, আকাশ ফুঁড়ে নেমে আসলো আগুনের গোলা, ছিন্ন ভিন্ন মেঘের শরীর। কাশ্মীরের এপার ওপার এক দফা অগ্নি স্নান করে ফেলেছে। ভোরের শান্ত বাতাস ভেদ করে ভেসেছে ধাতব আর্তনাদ, বিস্ফোরণের ভয়াল গর্জন। ভারত পাকিস্তান কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। যুদ্ধ খেলার প্রথম দফার পর এখন চলছে হিসেব নিকেশ। এ দফায় বিজয়ীকে, পরের রাউন্ডে কি ঘটবে, এসব প্রশ্নগুলোর উত্তর খুঁজছে আম জনতা থেকে সমর বিশ্লেষকরাও। ভূরাজনৈতিক বিশ্লেষকরাও বসে নেই, তারা মেলাচ্ছেন সমীকরণ। ভোরের আলো ফোটার আগেই আঁধার ঘনালো কাশ্মীরের চারিধারে। অপারেশন সিঁদুরের পর পাকিস্তান জানালো ভারতের 5টি যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে। এর মধ্যে 3টি অত্যাধুনিক রাফায়েল, একটি দুর্ধর্ষ সুখোই সু-30 আর একটি ক্ষিপ্র মিগ-29। এ যেন ভারতের গর্ব আকাশ থেকে খসে পড়ল মৃত নক্ষত্রের মতো। সেই সঙ্গে একটি হেরন ড্রোনও নাকি পরিণত হয়েছে ভস্মস্তূপে। আকাশ জুড়ে উঠছিল মৃত্যুর কালো মেঘ। পাকিস্তানের সামরিক মুখপাত্রের হুঙ্কার যেন তপ্ত নিঃশ্বাস। আমাদের আকাশসীমায় যারা দুঃসাহস দেখিয়েছে তারা আর উঠতে পারবে না। তাদের দাবি, এই আকাশযানগুলো নাকি তাদের মাটিতে আগ্রাসন চালাতেই এসেছিল। ওদিকে ভারত যেন মুখে কুলুপ এঁটেছে। কোনো আনুষ্ঠানিক বিবৃতি নেই, স্তব্ধতা যেন আরও ঘনীভূত করছে রহস্য। তবে স্থানীয় সূত্রের ফিসফাস রয়টার্সের খবর বলছে, বুধবারে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নাকি সত্যিই 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যেন মেঘের আড়ালে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সত্য। পুলওয়ামার আকাশে কি ঘটেছিল? পাম্পোরের কাছে রাতের অন্ধকারে কিসের পতন? স্থানীয় বাসিন্দারা শুনেছেন জেট বিমানের তীব্র চিৎকার, তারপর এক বিকট বিস্ফোরণ। ধোঁয়ার কুণ্ডলী ভেদ করে তারা দেখছে জ্বলন্ত ধ্বংসস্তূপ। ওটা কি কোনো যুদ্ধবিমান ছিল নাকি গুপ্ত ঘাতক ড্রোন? উত্তর মেলেনি এখনও। পাকিস্তানের তথ্যমন্ত্রীর দাবি আরও চাঞ্চল্যকর। ভোর হওয়ার আগেই নাকি 2টি ভারতীয় বিমান ধূলিসাৎ হয়েছে। আর একটু পরেই পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি জানালো, অবন্তিপুরা থেকে মাত্র 17 নটিক্যাল মাইল দূরে ভূপাতিত হয়েছে আরও একটি রাফেল। যেন আকাশ রণক্ষেত্রে রচিত হচ্ছে নতুন কোনো রক্তাক্ত অধ্যায়। ভোর 5টার পর প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রীর কণ্ঠে 4র্থ ও 5ম শিকারের বার্তা। উত্তেজনা যেন আকাশ স্পর্শ করছে। ভারতের অস্ত্রাগারে ফ্রান্সের তৈরি 36টি রাফেল রয়েছে। ভারতের দাবি, এগুলো আকাশ যুদ্ধের এক অপ্রতিরোধ্য শক্তি। সম্প্রতি নৌবাহিনীর জন্য আরও 26টি রাফেল কেনার চুক্তিও হয়েছে। এই বহুমুখী বিমান আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে দূরপাল্লার হামলায়ও সমান পারদর্শী। তাদের সুখোই সু-30 2 আসনের দূরপাল্লার যোদ্ধা, যে কোনো আবহাওয়ায় লক্ষ্য ভেদ করতে সক্ষম। আর মিগ-29 4র্থ প্রজন্মের ক্ষিপ্রগতির বিমান, সোভিয়েত ইউনিয়নের নকশা, যা আজও আকাশের ত্রাস। রূপালী রঙের এক বিশাল ধাতব খণ্ড মাঠের মাঝে পড়ে, যেন কোনো দানবের ছিন্ন ভিন্ন দেহ। পুলওয়ামার আকাশে জমাট বাঁধা রহস্য। ভারত নীরব কেন? পাকিস্তানের এই বিস্ফোরক দাবির নেপথ্যে লুকিয়ে আছে কোন সত্য? কাশ্মীর কি ফের রক্তে রঞ্জিত হতে চলেছে? উত্তরের অপেক্ষায় প্রহর গুনছে গোটা বিশ্ব। আকাশ রণভেরীর এই সুর শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার। ক্যামেরা ধীরে ধীরে স্থির হয়, পর্দায় ভেসে ওঠে প্রশ্নবোধক চিহ্ন। সত্য কি আড়ালে?